দিদি আজকে সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য কী রয়েছে? আমাদের 32 ডিস্ট্রিক্ট স্পোর্টসে আমাদের স্কুল চ্যাম্পিয়ন, সাব ডিভিশন মিটেও আমাদের স্কুল চ্যাম্পিয়ন, আর জোনাল মিটেও আমাদের স্কুল চ্যাম্পিয়ন। তো এই শুভবার্তাটা দেওয়ার উদ্দেশ্য ছিল। কতজন ছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন, কতজন কী হয়েছে? জোনে আমাদের 20 জন মেয়ে 53টা ইভেন্টসে অংশগ্রহণ করেছিল। 117 পয়েন্ট পেয়ে আমরা চ্যাম্পিয়ন ছিলাম। সাব ডিভিশনে আমাদের 13 জন মেয়ে 25টা ইভেন্টে পার্টিসিপেট করেছিল। 67 পয়েন্টস পেয়ে আমরা চ্যাম্পিয়ন ছিলাম। ডিস্ট্রিক্টে আমাদের 9 জন মেয়ে 17টা ইভেন্টে পার্টিসিপেট করেছিল। 57 পয়েন্ট পেয়ে আমরা চ্যাম্পিয়ন। আমরা গার্লসেও চ্যাম্পিয়ন, আমরা অল ওভার চ্যাম্পিয়ন। আচ্ছা, এবার তো আপনাদের টার্গেট তাহলে স্টেটে খেলা? হ্যাঁ, এবার তো যারা পজিশন পেয়ে রয়েছে তারা স্টেটে যাবে। কতজন পজিশন পেয়েছে? কতজন পজিশন পেয়েছে? ফার্স্ট হচ্ছে আমাদের 10টা মেয়ে, মানে ফার্স্ট অনেকগুলো ফার্স্ট, কিন্তু ইভেন্টগুলো আলাদা, মেয়ে হয়তো মানে সেম হতে পারে। আচ্ছা, সেকেন্ড প্রাইজ আমাদের রয়েছে 2টো, থার্ড প্রাইজ রয়েছে আমাদের 1টা ডিস্ট্রিক্টে। তার মানে আমাদের ফার্স্ট 10টা ইভেন্টে যাবে, মানে 6 থেকে 8 জন মেয়ে যাচ্ছে। কবে খেলা? রাজ্যের মিটটা এখনো ঠিক হয়নি, তারিখটা হয়নি। কি বার্তা থাকবে ছাত্রছাত্রীদের মধ্যে, কি বার্তা দেবেন? দেখুন, খেলাধুলো তো শরীরচর্চার একটা অংশ। তার পাশাপাশি এই খেলাধুলো নিয়ে মেয়েরা তাদের নিজেদের স্বনির্ভরতার একটা খোঁজ অবশ্যই পাবে। কারণ খেলাধুলোর এই স্টেট মিট বলুন, ডিস্ট্রিক্ট মিট বলুন, এই সার্টিফিকেটগুলো থাকলে যেমন তারা ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনার সুযোগ পাবে, পাশাপাশি আর্মি, পুলিশ, বিভিন্ন ডিপার্টমেন্টে ওরা চাকরিটা পেতে পারে। তো খেলাধুলোটাকে আমরা এই জন্য একটু আলাদা মাত্রা দিয়ে গুরুত্ব দিয়েই দেখি। দিদিমণি, শুধু খেলাধুলার পাশাপাশি স্কুলে পড়াশোনা কেমন, রেজাল্ট কেমন? মাধ্যমিক পরীক্ষা তো হচ্ছে, কেমন রেজাল্ট করতে পারে? দেখুন, আমাদের প্রত্যেক বছরই মোটামুটি কৃতকার্যের পার্সেন্টেজটা 95-এর ওপরেই যায়, আর কিছু কিছু অসফল হয়। আমরা চেষ্টা করছি যাতে মানটাকে আরও বাড়ানো যায়, যতটুকু আমাদের রিসোর্স আছে। কারণ আমাদের মান, হ্যাঁ, পড়াশোনার মানটা যাতে আরও বেশি করে উন্নত করা যায়, তার জন্য আমাদের প্রতিনিয়ত চেষ্টা থাকবে। কিন্তু পাশাপাশি আপনাদের জানাই, আমাদের এই বিদ্যালয়ে কিন্তু 16 সালের পর থেকে কোনো ম্যাথিক টিচার নেই। তো আমরা অনেক প্রতিকূলতার সাথেই চলছি। আশা করব ভালো রেজাল্ট করবে তারা, খেলাধুলার পাশাপাশি পড়াশোনাটা। আমরা সব দিক থেকে আশাবাদী। দিদিমণি, কতজন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা? এবারে আমাদের 63 জন দিচ্ছে। আচ্ছা, গেম টিচার নেই, আপনাদের সম্ভবত বাংলার টিচার? হ্যাঁ, আমি বাংলার টিচার। কিভাবে সম্ভব আপনাদের স্কুলের পক্ষে? না, আমাদের প্রধান শিক্ষিকা যিনি রয়েছেন মাননীয়া সোমা বাগচি মহাশয়া, টোটালটাই বলবো ওনার কৃতিত্ব। আমাদের বাংলা টিচার হয়েও আমাকে দিয়ে উনি যেমন কাজ করাচ্ছেন, তারপরে অন্যান্য টিচার যারা এডুকেশনের টিচার রয়েছেন, হিস্ট্রি টিচার রয়েছে, ওনাদেরকে দিয়েও অনেক কাজ করাচ্ছেন খেলার। তারপরে খেলার মাঠে উনি আমাদেরকে গাইড করেন। আর হচ্ছে উনার তত্ত্বাবধানে উনি একজন কোচও রেখেছেন, সঞ্জীব যাদব মহাশয়। তো মাঠের যে মেয়েদের প্র্যাকটিসের কাজটা উনি ওই কোচ মহাশয় উনি করান। তো মাঠে আমরা প্র্যাকটিসটা আমরা করাই না, যেহেতু খেলাধুলা বিষয়টা আমাদের সাবজেক্ট নয়। তবে বিভিন্নভাবে আমরা গাইড করি। তারপরে মাঠে আমাদের জোনালে, সাব ডিভিশনের মাঠে, ডিস্ট্রিক্টের মাঠে আমাদের গেম টিচার একজন লাগে লিখিতভাবে। তো সেই হিসেবে আমরা অ্যাপয়েন্টেড থাকি এবং মেয়েদেরকে ম্যানেজমেন্টের দায়িত্বটা আমরা টিচাররা সবাই করি আর কি। এমনও জানা যাচ্ছে কি স্কুলে আবার ম্যাথের টিচারও নেই? ম্যাথের টিচার নেই, আমাদের পিওর সায়েন্সের টিচার রয়েছেন। তো পিওর সায়েন্সের টিচার, তারপরে কন্ট্যাক্ট বিশেষে আমাদের নেওয়া হয়েছে টিচার। তো ম্যাথের সাবজেক্টটা ওনারা করেন। তারপরে অনেক টিচার রয়েছেন যারা ছোট ক্লাসে, যেমন ক্লাস 6, 7 অবধি আমাদের এই অন্যান্য সাবজেক্ট টিচাররাও, ম্যাথের, আর্টসের টিচাররাও ম্যাথটা করান। তাতে সমস্যা হয় না? সমস্যা হওয়ার কথা। উঁচু ক্লাসে সমস্যা হয়। উঁচু ক্লাসে আমাদের পিওর সায়েন্সের টিচার উনি নেন, আর একজন কন্ট্যাক্ট বিশেষে রয়েছেন, তিনি নিচ্ছেন ম্যাথের ক্লাসটা। তো ওনাদের দ্বারা ক্লাস 9, 10টা হয়ে যাচ্ছে, আর আমাদের তো 11, 12-এ সায়েন্সটা নেই।
তো ওনাদের দ্বারাই হয়ে যাচ্ছে। আর ছোট ক্লাসগুলো 8, 9, 10 ওনাদের দ্বারাই হচ্ছে, ম্যাথের টিচার দিয়েই হচ্ছে ক্লাসটা, এই পিওর সায়েন্সের টিচার দিয়ে। আমার নাম হচ্ছে হেমা রায়, আমি এই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার বাংলা বিষয়ের। জানা যাচ্ছে তুমি স্টেটে খেলতে যাচ্ছ, তো কি খেলা তুমি ভালোবাসো আর কি খেলতে যাচ্ছ স্টেটে তুমি? আমি স্টেটে হার্ডেলস খেলতে যাচ্ছি, ওটা আমার মেন ইভেন্ট, আচ্ছা। যেটা এই সব জায়গায় হয় না, বড় বড় জায়গায় হয়, যেটা আমি স্টেটে খেলবো এবার। কোন স্কুল থেকে? তরঙ্গপুর বড়াল হরলাল গার্লস হাই স্কুল থেকে। আগামী দিনে কি হতে চাও? হার্ডেলসের বড় খেলোয়াড় হতে চাই। শুনেছি হার্ডেলসের কুইন হলো জ্যোতিকা, তারই বোন হতে চাই। আমার হাতে একটা বড় ট্রফি রয়েছে, কোন কোন খেলাতে অংশগ্রহণ করেছিলে আর কি কি আমি পেয়েছো? 400, 800-এ অংশগ্রহণ করছি, তো আমি ফার্স্ট দুটোতেই, কয়টি খেলাতে? দুটো। দুটোতে। আগামী দিনে কি হওয়ার ইচ্ছা তোমার? আগামী দিনে আমার বড় খেলোয়াড় হওয়ার ইচ্ছা, রাজ্য স্তরে যাওয়ার ইচ্ছা। কি নাম তোমার? টপি বর্মন।